শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি কুটিল ও ঈর্ষাপরায়ণ। আবার রিপিট করছি, শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি কুটিল ও ঈর্ষাপরায়ণ। গ্রাম মানে সরলতা, আন্তরিকতা আর নিঃস্বার্থ সম্পর্ক। এই ধারণা আমাদের সমাজে বহুদিন ধরে প্রচলিত, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা ও আধুনিক গবেষণা বলছে বিষয়টা সবসময় এত সরল নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামীণ সমাজে মানুষ একে অপরের প্রতি বেশি নজরদারি করে, তুলনা করে, ক্ষুদ্র স্বার্থের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে কুটিলতা ও ঈর্ষার প্রকাশ সেখানে আরও তীব্রভাবে দেখা যেতে পারে। এই ভিডিওতে সেই বাস্তবতার কিছু দিক তুলে ধরব। 1. সীমিত সম্পদ ও প্রতিযোগিতা। গ্রামের জমি, কাজ বা অর্থনৈতিক সুযোগ সীমিত থাকে, ফলে একই সম্পদ নিয়ে প্রতিযোগিতা বাড়ে। গবেষণায় দেখা গেছে সীমিত সম্পদের পরিবেশে মানুষ বেশি হিংসা ও প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করে। শহরে বিকল্প বেশি থাকায় এই চাপ তুলনামূলক কম। 2. সামাজিক নজরদারি বেশি। গ্রামে সবাই সবাইকে চেনে, কার কী হচ্ছে তা সহজেই জানা যায়। ফলে ব্যক্তিগত বিষয়ও হয়ে ওঠে পাবলিক আলোচনার বিষয়। এই অতিরিক্ত নজরদারি থেকে জন্ম নেয় তুলনা, সমালোচনা ও ঈর্ষা। 3. মানসিক চাপ ও অপ্রকাশিত হতাশা। গ্রামীণ জীবনের সুযোগ সুবিধার ঘাটতি অনেক সময় মানুষের ভেতরে হতাশা তৈরি করে। এই হতাশা সরাসরি প্রকাশ না পেয়ে অন্যের সফলতা দেখে ঈর্ষা বা কুটিল আচরণের রূপ নেয়। 4. সামাজিক মর্যাদার লড়াই। গ্রামে সামাজিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কে বেশি জমির মালিক, কার ছেলে বিদেশে, এসব বিষয় নিয়ে প্রতিযোগিতা চলে। ফলে অন্যের উন্নতি অনেক সময় সহ্য করা কঠিন হয়ে পড়ে। 5. গসিপ বা পরনিন্দার প্রবণতা। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে ছোট ও ঘনিষ্ঠ সমাজে গসিপের হার বেশি। গ্রামে বিনোদনের অভাব থাকায় অনেক সময় অন্যের জীবন নিয়ে আলোচনা চলে, যা কুটিলতা ও ঈর্ষা বাড়ায়। 6. শিক্ষা ও সচেতনতার সীমাবদ্ধতা। শিক্ষা ও মানসিক বিকাশের সুযোগ কম থাকলে মানুষ সহজেই সংকীর্ণ চিন্তাধারায় আটকে যায়। এতে অন্যের সাফল্যকে ইতিবাচকভাবে না দেখে নেতিবাচকভাবে দেখার প্রবণতা তৈরি হয়। উন্নয়ন গবেষণায় দেখা গেছে গ্রামীণ অঞ্চলে সীমিত অর্থনৈতিক সুযোগ মানুষের মধ্যে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব বাড়ায়। বিভিন্ন দক্ষিণ এশীয় গবেষণায় পরনিন্দা ও সামাজিক চাপকে গ্রামীণ জীবনের বড় সমস্যা হিসাবে উল্লেখ করা হয়েছে। গ্রামের মানুষ সবাই কুটিল বা ঈর্ষাপরায়ণ এমন সার্বজনীন মন্তব্য সঠিক নয়। তবে বাস্তবতা হলো গ্রামীণ জীবনের কিছু কাঠামোগত সীমাবদ্ধতা ও সামাজিক পরিবেশ অনেক সময় এই ধরনের আচরণকে বাড়িয়ে তোলে। তাই সমাধান হলো শিক্ষা, সচেতনতা এবং পারস্পরিক সহমর্মিতা বাড়ানো। তখনই গ্রাম তার প্রকৃত সৌন্দর্য, সরলতা ও আন্তরিকতা আবার ফিরে পেতে পারে।